দক্ষিণবঙ্গের কাছেই অবস্থানরত রয়েছে একটি নিম্নচাপ। তার ফলে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় অনেকগুলো জেলাতে হবে বৃষ্টি এবং দুপুর থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা। তো সেই সমস্ত আপডেট আপনাদের দিতে চলে এলাম বন্ধুরা। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 24 আগস্ট 2026 এবং আজ হচ্ছে সোমবার। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে বঙ্গোপসাগর থেকে এবং এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে ভাটপাড়া সহ এদিকে দশঘরা, আরামবাগ, পান্ডুয়া, মেমারি মানে বর্ধমান জুড়ে, এছাড়া নদিয়ার দিকেও চাকদা, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া, বসিরহাট, ক্যানিং মানে দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর সুন্দরবন, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, এই সমস্ত জায়গা মেঘাচ্ছন্ন। তার সাথে পুরুলিয়া, বাঁকুড়াতেও এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি কৃষ্ণনগরেও বৃষ্টি। তবে এই মুহূর্তে বীরভূম, তারপর দুর্গাপুর, আসানসোল এবং মুর্শিদাবাদ খানিকটা পরিষ্কার, হালকা পাতলা মেঘ রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি মালদা, দিনাজপুরে সেরকম একটা মেঘ নেই, কিন্তু জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাকি আলিপুরদুয়ার, তারপরে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এই জায়গাগুলো পরিষ্কার আছে। ত্রিপুরার ক্ষেত্রে বলতে পারি খানিকটা মেঘ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বলা যেতে পারে উত্তরের দিকটা পরিষ্কার রয়েছে, তবে ঢাকার কাছে মেঘ রয়েছে এবং দক্ষিণে সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, খুলনার দিকে খানিকটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া সেইভাবে কোনো সতর্কতা নেই, থাকার কথাও নয়। এই বৃষ্টিটা যে অতি ভারী বৃষ্টি তা নয়, তবে বৃষ্টি আছে এবং আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বর্ধমানের কাছে, কলকাতাতে এবং এখানে দেখুন কুমিল্লার দিকটাতে বাংলাদেশে, এখানে কিন্তু হোমনা, নোয়াখালী, চাঁদপুর, তারপরে হাতিয়া দ্বীপ, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময় কীরকম বৃষ্টি আর কোন কোন জায়গাতে বৃষ্টি আছে আজকে সেই নিয়ে আলোচনা করব। চলে আসি আমরা বৃষ্টির পরিমাণে এবং আপনাদের দেখাই আজকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা এক্স্যাক্টলি কোন কোন জায়গায় হবে এবং বিকাল থেকে সন্ধ্যার মধ্যেই কিন্তু এই বৃষ্টিটা হবে। দেখুন বীরভূম আর মুর্শিদাবাদের দিকে আছে বৃষ্টি, তবে পরিমাণ খুব কম, আর পরিমাণ বেশি বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া ছাড়াও রয়েছে এখানে চন্দ্রকোনা, চাকুলিয়া, খড়গপুর, অবশ্যই ঝাড়গ্রাম, বালিচক, তমলুক, এগরা, তারপরে হাঁড়িয়া, বেলদা। এই যে জায়গাটা, এটার নাম আমাকে একজন কারেক্ট করে দিয়েছিলেন, আমি হেনরিয়া বলছিলাম, ওখানকার মানুষই কমেন্টস করেছিলেন, তো এটা হেরিয়া হবে জায়গাটার নাম আমার যতটা মনে পড়ছে। দীঘা, কাথির দিকে আছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম নেই, কম। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন অঞ্চলে কাকদ্বীপ, তারপরে রায়দিঘি সহ সুন্দরবন, এখানে নামখানা, হলদিয়া, নয়াচর, সাগরদ্বীপ, এখানে মৌসুনী দ্বীপ, এই সমস্ত জায়গাগুলোতে, লালগঞ্জ, ডায়মন্ড হারবার, বারুইপুর সব জায়গাতে বৃষ্টি আছে। ক্যানিং, কলকাতাতেও কিন্তু ভালোই বৃষ্টি আছে, বৃষ্টির পরিমাণ ভালো, মানে একেবারে অতি ভারী বৃষ্টি নয়, মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি। হাওড়া জুড়ে, উলুবেড়িয়া, বাগনান এই সমস্ত জায়গায় বৃষ্টি আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকমই বৃষ্টি রয়েছে। ভাটপাড়া সহ এই নদীর মানে গঙ্গার দুধার, শ্রীরামপুর, শেওড়াফুলি, তারপর বৈদ্যবাটি, বালি, বেলুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি। হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মগরা, মদনপুর, চাকদা মানে নদিয়ার দিকেও বৃষ্টি, রানাঘাট, তারপরে শান্তিপুর, এখানে কৃষ্ণনগর, নবদ্বীপ, মেমারি, নবগ্রাম, পান্ডুয়া, বর্ধমান, ভাতার, গলসি, মন্তেশ্বর, মোটামুটি অনেকটা অঞ্চল জুড়ে, গুসকরা, বুদবুদ, কাংসা, সোনামুখী, বেয়ালতোর যাই হোক, এখানে বরজোড়া, দুর্গাপুর, আসানসোল, অন্ডাল সব জায়গাতেই আছে দক্ষিণবঙ্গে। কিন্তু আজকে বৃষ্টি থাকছে দুপুরের পর থেকে এবং এই বৃষ্টিটা কখন বা কতক্ষণ চলবে আপনাদের জানিয়ে রাখি। হ্যাঁ, এটা ওই সন্ধ্যের দিকে গিয়ে বা রাতের দিকে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে। এছাড়াও আজকের এই যে সকালের দিকের বা দুপুরের দিকের বৃষ্টি, সেটা খানিকটা যেরকম ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে আছে, সেরকম একেবারে বাংলাদেশের দক্ষিণে কক্সবাজারের দিকে থাকবে। আর খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মংলা, বরগুনা, মঠবাড়িয়া, শ্যামনগর, সুন্দরবন, পটুয়াখালী, বরিশাল এই জায়গাগুলোতেই মূলত বৃষ্টিটা দেখা যাবে, পরিমাণে কম। তবে সিলেটে বৃষ্টি আছে,
হালকা আছে ময়মনসিংহে, এবং শিলচরও বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরার বৃষ্টিটা খুব একটা নেই আজকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা তো আগেই বলে দিয়েছি, আসামের ক্ষেত্রে বলা যেতে পারে ডিব্রুগড়ের সামান্য বৃষ্টি রয়েছে। তারপর রাতের দিকে পরিষ্কার। তবে রাতের দিকে আবার যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে রাতের দিকে আজকে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে। শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, বক্সাদুয়ার, হাসিমারা, কালচিনি, এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাবে। তবে রাতের দিকে বাংলাদেশ পরিষ্কার থাকছে, ত্রিপুরাও পরিষ্কার থাকছে, আসামে খানিকটা বৃষ্টি আছে, গুয়াহাটি সহ ডিব্রুগড়ের দিকে। তবে শিলচর পরিষ্কার থাকবে, কিন্তু সিলেটে বৃষ্টি আছে রাতে। আর একেবারে দক্ষিণে মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো আছে, সন্দ্বীপ, চরযমুনা, এই জায়গাগুলোতে আজ রাতেও বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামীকাল যদি দেখি, আগামীকালকে কিন্তু খুব একটা কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দক্ষিণবঙ্গে থাকবে হালকা পাতলা এরকমই পরিস্থিতি। আবারও ভারী বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাই। বৃষ্টি তো আছে, একেবারে পরিষ্কার তো থাকবে না। তবে হ্যাঁ, এই সপ্তাহের শেষের দিকে শনিবারের দিক থেকে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টি আসবে। এর পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বুধবার 2 তারিখ মানে 2 সেপ্টেম্বর, তখন কিন্তু আর একটা নিম্নচাপ প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। তার জেরে সেই সময় মানে সেপ্টেম্বরের শুরুতে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, দক্ষিণ বাংলাদেশে থাকবে, সিলেটের দিকে থাকবে, আর আসাম জুড়ে থাকবে। এই বৃষ্টিটা মূলত ওই 2 তারিখের পর থেকে, মানে সেপ্টেম্বরের শুরুতেই এই নিম্নচাপটা আমরা দেখতে পারবো। এই নিম্নচাপের ঘূর্ণাবর্তটি কবে তৈরি হচ্ছে? এই মুহূর্তে যে নিম্নচাপের একটা ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু ওড়িশার উপরে অবস্থান করছে, ভুবনেশ্বরের কাছে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘের প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছেন। আর পরবর্তী যে 1-2 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত, সেটা ওই 31 তারিখ 1 তারিখ নাগাদ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের উপরে এফেক্ট ফেলবে। যেই এফেক্টটা আপনাদের বৃষ্টির পরিমাণে দেখালাম, এবং সেই সময়ও গিয়ে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি পাচ্ছি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে। দেখুন এই যে নিম্নচাপটি 3 তারিখ নাগাদ, এই ভারী নিম্নচাপটি খেল দেখাবে আমাদের দক্ষিণবঙ্গে। প্রতিটা জেলাতেই ভালো পরিমাণ বৃষ্টি আছে, এবং তার সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণে এর এফেক্টটা ভালো মতো দেখা যাবে। ওই 2-3 দিনের একটা এফেক্টের পর তারপরে আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ। তার মানে এখনও কিন্তু বৃষ্টি আছে, এখনই যে বৃষ্টি কমে গেল সেরকমটা নয়। দেখুন না, এই যে বৃষ্টি ও বজ্র মোটে, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ওড়িশার দিকে চলে গেছে নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি, কিন্তু তার আউটার লাইনে আমাদের দক্ষিণবঙ্গের উপরে এই নিম্নচাপের এফেক্ট, তার জন্যই কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আগামীকাল থেকে এটা বলতে পারি, আছে সন্ধ্যের পর থেকে 2-3 দিন বেশ পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে হয়তো ওই ঘন্টাখানেক একটু মেঘাচ্ছন্ন পরিবেশ হলো, একটু ছিটেফোঁটা বৃষ্টি হলো, এটা ছাড়া এখন কিন্তু আর বড় বৃষ্টি নেই। সামনে শনিবারের দিকে একটু বৃষ্টি আছে, আর তারপর ওই 1 তারিখে নতুন নিম্নচাপ, এবং 3 তারিখ বা 2 তারিখ থেকে ওই নিম্নচাপের যে জের, সেটা জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। এবং সেই যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি এরকমই দেখতে পাচ্ছি, মানে বেশ ভালো বিদ্যুতের ঝলকানি বা বিদ্যুতের চমক আমরা দেখতে পারবো। তবে আজকে যে বৃষ্টিটা আছে সেটার জেরে বিদ্যুৎ চমক বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নয়, নর্মাল বৃষ্টি, হ্যাঁ, সাথে একটু ঝোড়ো হাওয়াও বইবে। এই গেল সম্পূর্ণ বৃষ্টির আলোচনা। বাকি তো আমরা উপগ্রহ চিত্র সহ আবহাওয়ার রাডার সব কিছুই আমরা দেখিয়েছি। একটা জিনিস আগের দিন দেখছিলাম, এই যে একটি ভারী ঘূর্ণাবর্ত এবং অতি ভারী নিম্নচাপ, এটাকে ঘূর্ণিঝড়ও বলা যাবে, সেটি যেরকম মায়ানমারের দিক থেকে আমাদের ত্রিপুরা এবং আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে আসছিল, সেটাকে একবার ট্র্যাক করে দেখে নেব সেটার পজিশন কি, সেটার থেকে কি আমাদের নতুন কিছু আশঙ্কা আছে? না, সেরকম কিছু নেই। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণের ক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এফেক্টটা বেশি দেখাবে। আগে দেখছিলাম যে একটা মায়ানমার হয়ে আসার কথা ছিল, সেটা কিন্তু এখন ট্র্যাক করে দেখছি যে না, সেটা এদিকে আসছে না। আবহাওয়ার ব্যাপার পরিবর্তনশীল। এবার আমরা তাপমাত্রা দেখে নিয়ে
এই আজকের আবহাওয়ার আপডেটটা শেষ করব। তাপমাত্রায় চলে আসব এবং তাপমাত্রা আজকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কম কলকাতা সহ দক্ষিণে। কেন? তার কারণ মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজকে 28-29-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরের ক্ষেত্রে বলতে পারি মালদা 2 দিনাজপুরে বেশি আছে 33, এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার ওই 32-এর মতোই আছে। বাংলাদেশের উত্তরে 33, কিন্তু দক্ষিণে আবার 29-এর মতো, কারণ দক্ষিণে মেঘ রয়েছে। ঢাকাতেও 31, সিলেটের দিকটায় 31, চট্টগ্রাম কক্সবাজার 28-29-এর দিকে, আর একেবারে বরগুনা বা হাতিয়া মনপুরা যে দ্বীপগুলো আছে সন্দ্বীপ, এগুলো সব 29-এর মধ্যে। ত্রিপুরা 29-30-এর মধ্যে, শিলচর একটু বেশি আছে 33, এবং আসামে ওই 32-এর মতো তাপমাত্রা আজকের এই মুহূর্তে বা সর্বোচ্চ এটাই লক্ষ্য করা গেল। আগামীকালকে তাপমাত্রা কীরকম থাকবে? আগামীকালকেও যে খুব বেশি কিছু থাকবে তা নয়, তবে হ্যাঁ দক্ষিণে খানিকটা বাড়বে। আজকে 28-29, কালকে হয়ে যাবে 29-30 বা 29-30, এক কথায় দক্ষিণে। উত্তরের ক্ষেত্রে বলতে পারি আগামীকাল কমবে 30-31, আজকে 33 রয়েছে, কালকে 30-31 থাকবে। বাংলাদেশে উত্তরে 32 এবং বাকি ঢাকা সহ দক্ষিণে সব জায়গাতেই 31, তবে ময়মনসিংহ বগুড়া কলাই এই দিকটাতে 28 থাকবে। সিলেট থাকবে 31, কক্সবাজার চট্টগ্রাম লংগদু রাঙামাটি 28-29-এর মধ্যে, ত্রিপুরা থাকবে 29 থেকে 30-এর মধ্যে, শিলচর 29, এবং আসাম জুড়ে 30 থেকে 32-এর মতো থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট 24শে আগস্টের। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।